বন্ধুরা, ভীষণই ভালো খবর বেরিয়ে আসছে। আসলে ভারতীয় বায়ুসেনা চীনকে দেখে শোরগোল শুরু করে দিয়েছে। আর কিভাবে সব থেকে খতরনাক SU-30 MKI EW কে চেয়ে পাঠানো হয়েছে সেটা আপনাদের বলছি। এটার বিশেষত্ব আমরা জানবো, সেই সাথে আরো অনেক খবর রয়েছে, সেগুলো জেনে নেব, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনারা তো জানেনই এই সময়ে ভারত চীনের বিরুদ্ধে কতটা মজবুতির সঙ্গে লড়ছে। এতে ভারতীয় বায়ুসেনা একটা ভীষণই গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাচ্ছে। গত বছরের পর ভারতীয় বায়ুসেনার ক্ষমতা প্রচুর বেড়েছে, আর আমাদের যুদ্ধ বিমান চীনের ওপর লাগাতার প্রেসার ক্রিয়েট করছে। প্রথমত আমাদের হাতে 36টা রাফায়েলও চলে এসছে, যার মধ্যে থেকে এখনো 6টা আসা বাকি আছে। আর 30টা রাফায়েল অলরেডি ইন্ডিয়ায় চলে এসছে, যেগুলো আম্বালা এয়ার স্টেশন এবং হাসিমারা এয়ারবেসে মোতায়েন করে দেওয়া হয়েছে চীনের বিরুদ্ধে। তো ভারতীয় বায়ুসেনা সেখানেই থামছে না, একটার পর একটা মোতায়েনকে বাড়াচ্ছে। আর আমরা ভারী মাত্রায় সুখোই যুদ্ধ বিমানকেও মোতায়েন করেছি, যার জন্য ভারতের একটা খুব ভালো ডিফেন্স লাইন তৈরি হচ্ছে। এখন এরই সাথে যুদ্ধ বিমানের কমতি আমাদের সেনারা অনুভব করে। তো খবর এটা বেরিয়ে আসছে, ভারত আরো 12টা SU-30 MK যুদ্ধ বিমানের অর্ডার দেওয়ার প্ল্যানিং করেছে। আগে হ্যাঁ বন্ধুরা, রাশিয়াকে অর্ডার দেওয়া হতে পারে। আর এই যে যুদ্ধ বিমান হবে SU-30 MKI, প্রায় 1 ডজনের মতো, তাতে অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি থাকবে, যেটা ভারতকে ভীষণ সাহায্য করতে পারে যুদ্ধের সময়। সেটা অর্ডার দেওয়ার এখন প্ল্যানিং চলছে। আর তারই সাথে ভারতকে একটা অনেক বড় সুবিধা দিয়েছে আমেরিকা। আগে হ্যাঁ, আসলে আমেরিকা এবং পাকিস্তান আগে অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু ভারতের ডিপ্লোমেসি এবং পাকিস্তানের পোল খোলার কারণে আমেরিকা পাকিস্তানের থেকে পাশ কাটিয়ে যায়। কাজেই যেই সাহায্য আমেরিকা পাকিস্তানকে করত সেটাও বন্ধ করে দেয়। তো এতে আমেরিকা পাকিস্তানের জন্য 1000টা হেলফায়ার মিসাইল বানিয়েছিল, যেগুলো পাকিস্তানের গানশিপ হেলিকপ্টারে লাগানো হতো। কিন্তু খবর এটা বেরিয়ে আসছে, আমেরিকা যেভাবে 2018-এ এই ডিলকে ব্লক করে দিয়েছিল, তো সেটার পর এখন ওই 1000টা হেলফায়ার মিসাইলকে আলাদা আলাদা নেটওয়ার্কের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। বলতে পারেন এটা ভারতের জন্য একটা ভালো খবর। অপরদিকে পাকিস্তানের গানশিপের কাছে মিসাইলের কমতি রয়েছে, আর এর থেকেও ভারতের ফায়দা হচ্ছে। এটা হওয়া ভালো, কারণ পাকিস্তান এরকমটাই ডিজার্ভ করে। এই ব্যাপারে আপনার কি মনে হয় নিচে অবশ্যই কমেন্টে জানান। দেখুন, পাকিস্তান তো এমনি জব্দ হয়ে যাবে, কারণ পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা সেটা জানতে আর কারো বাকি নেই। জব্দ যদি করতেই হয় তবে পাকিস্তানের পিতামহ চীনকে করা উচিত, আর এখন এই লক্ষ্য নিয়েই ভারতের এগোনো উচিত। আপনারা কি বলেন?